রণজয় ভট্টাচার্যের কথা ও সুরে আর অনুপম রায়ের কণ্ঠে তোমায় ছেড়ে যেতে পারলাম কই চলে এলো টেক্কার একটি গান। নমস্কার, আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আজকে টেক্কার যে নতুন গানটি আমাদের সামনে এসে পৌঁছালো সেই গানটি নিয়ে দু চার কথা বলবো। মায়া মাখানো একটি গান, অন্তর মুচড়ে দেওয়া একটি গান, সৃজিত দেব অনুপম জুটির একটি গান, বাস্তবতায় ঘেরা একটি গান, তোমায় ছেড়ে যেতে পারলাম কই। অভিনেতা দেবকে নিয়ে আর বুঝি কিছু বলার নেই। গানের একেবারে শুরুতে তার সেই আর্তনাদ চিৎকার ও তারপরে যে অভিনয়টি করে দেখালেন সেই ছোট্ট পিসটুকু দিয়ে বোঝা যায় দেব আজ পরিণত পরিপক্ক অভিনেতা। তাকে ছোঁয়া বড় মুশকিল। আর সাথে রয়েছেন রুক্মিণী। অপহরণ হয়ে যাওয়া বাচ্চাটার কান্না, দেবের অসহায়তা, কোনো কিছুরই হাল তিনি করতে পারছেন না একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার হয়েও। তাকেও কেন বড্ড অসহায় মনে হচ্ছে। গানটি সত্যি অন্তরকে মুচড়ে ভেঙে দুমড়ে দিচ্ছে। গানটি যে রিলিজ হয়েছে তারপরে তার কমেন্ট সেকশন ভর্তি করে এই কথাটি বারবার উঠে আসছে প্রত্যেকটি মানুষের লেখনীতে। এই গান বড় বেদনা দিচ্ছে, বড় কষ্ট দিচ্ছে, বড় অসহায়তার একটা বাতাবরণ তৈরি করছে। ওই কর্পোরেট টাওয়ারের নিচে গাড়িতে অপেক্ষা করছে ওই বাচ্চাটির মা স্বস্তিকা। তারও অসহায়তা চোখে মুখে ফুটে উঠছে, কখনো চোখে জল, কান্না। এই সমস্ত ভেজা দৃশ্যটায় অবাক করা অভিনয় করছেন স্বস্তিকা। হাত বাড়িয়ে ডাকছি দেখো, তোমায় ছেড়ে যেতে পারলাম কই। সত্যি বড় অসহায়। অসহায়তা কোথায়? সন্তানকে ছেড়ে মা থাকতে পারছে না, মাকে ছেড়ে সন্তানও থাকতে পারছে না। ঘুমন্ত শিশুটিকে দেখে দেবও যেন থাকতে পারছে না। ঘুমন্ত শিশুটি যখন দেবের আঙুল চেপে ধরছে, ভুলে যাচ্ছে যে এই সেই মানুষটা যে আমাকে কষ্ট দিচ্ছে, তখন দেবের চোখের কোণেও এক অদ্ভুত প্রশ্ন, কেন এমনটা হয় আমার মতন মানুষদের সাথে। ওই কর্পোরেট টাওয়ারের নিচে প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে। সবাই কিন্তু প্রশাসনিক মানুষজন নন, সাধারণ মানুষেরও ভিড় রয়েছে। তারা ওই মজাটার অপেক্ষা করছেন যে কবে এই মজার অবসান হবে, কি হবে। এটা আমাদের সাধারণ মানুষের প্রবৃত্তির মধ্যে পড়ে। তাতেও বলা যেতে পারে এসব ছেড়ে যেতে পারলাম কই। বন্ধ হয়ে যাওয়া অফিসটির মধ্যে দুটি স্টাফ আটকে পড়েছে, বেরোতে পারেনি। ছুটির পরেও বন্ধ করে দেওয়া হয়েছে চতুর্দিক। তাদের মধ্যে হয়তো গোপন প্রেম রয়েছে। সেই প্রেমের প্রকাশ এত কষ্টের মধ্যেও হচ্ছে এবং পাশে যেন কোথাও বলছে, তোমায় এই অবস্থায় ছেড়েও যেতে পারলাম কই। রুক্মিণীর মোবাইলে একটা খুব সুসংবাদ চলে এলো। সেই সুসংবাদটি পেয়ে অত কষ্ট, অত যুদ্ধের মধ্যেও রুক্মিণীর মুখে সামান্য একটু হাসি ফুটে উঠল। সেই সুসংবাদ যে কোনো নারীর কাছে একটা বড় সংবাদ হয়ে আসে। সেই কষ্টের মধ্যে, সেই বিষম একটা সময়ের মধ্যেও দেবকে ছেড়ে না যাওয়ার কারণ কি? সেই সুসংবাদের পেছনে দেবী রয়েছেন? এটা একটা বড় প্রশ্ন। তাই বলছি, হাত বাড়িয়ে ডাকলেও তোমাকে ছেড়ে যেতে পারলাম কই। আর যখন টিজার এসেছিল টেক্কার টিজারে একটা দৃশ্য ছিল। সেই দৃশ্যে একজন ভদ্রলোক দেবের চরিত্রকে বিশ্লেষণ করছেন তার কাটা মাল বলে। ওই মাল কথাটির বিরুদ্ধাচরণ করেছিলেন রুক্মিণীর চরিত্র। কেন? মাল বলার কি আছে, সে যে আমার দেব। এটা হওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে বড্ড বেশি। তবে সত্যি এর মধ্যে যারা গানটি শুনে ফেলেছেন তাদের প্রত্যেকেরই মনে হবে এই গানটি ছেড়ে যেতে পারলাম কই। আর অপেক্ষায় রইলাম 8ই অক্টোবরের দিকে। এই গানটা যেন আরো বুকে আগুন জ্বালিয়ে দিল দেব, সৃজিত, রুক্মিণী, অনুপম, আরো অনেকের প্রতি একটা আস্থা জাগিয়ে দিল। সেই আগুনে আমরা হয়তো জ্বলতে জ্বলতেই পৌঁছে যাব আমাদের প্রেক্ষাগৃহগুলোতে। দেখতে হবে টেক্কা অসাধারণ একটি সিনেমা। এইটা ধারণা করে নেওয়া যাচ্ছে এই টিজার এবং এই গানটির পরে। একটা অন্য মাত্রার সিনেমা। আবারও বলি, আমার খুব প্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা। আমার বুক ভরা আশা রইল এই সিনেমা অন্য মাত্রা নিয়ে আসবে বাঙালি জীবনে। তবে গানের শেষে সকাল হয়েছে, নতুন আলো ফুটেছে, নিশ্চয়ই করে নতুন কোনো দিশা আসবে এই দেবের মতন মানুষের জীবনে।
প্রত্যেকটি মানুষের জীবনে। এই আশা নিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। এই ছোট্ট ভিডিওটি আশা করি সবার ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।